বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন, এগুলো আল কোরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবের। মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ। যারা নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে। যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের দৃষ্টিতে তাদের কর্মকাণ্ডকে সুশোভিত করে দিয়েছি, অতএব তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। তাদের জন্য রয়েছে মন্দ শাস্তি এবং তারাই পরকালের অধিক ক্ষতিগ্রস্ত। এবং আপনাকে কোরআন প্রদত্ত হয়েছে প্রজ্ঞাময়, জ্ঞানময় আল্লাহর কাছ থেকে। যখন মুসা তার পরিবারবর্গকে বললেন, আমি অগ্নি দেখেছি, এখন আমি সেখানে থেকে তোমাদের জন্য কোনো খবর আনতে পারবো অথবা তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো, যাতে তোমরা আগুন পোহাতে পারো। অতঃপর তিনি যখন আগুনের কাছে আসলেন, তখন আওয়াজ হলো, ধন্য তিনি যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছেন। বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। হে মুসা, আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আপনি নিক্ষেপ করুন আপনার লাঠি। অতঃপর যখন তিনি তাকে সর্পের ন্যায় ছুটোছুটি করতে দেখলেন, তখন তিনি বিপরীত দিকে ছুটতে লাগলেন এবং পেছনে ফিরেও দেখলেন না। হে মুসা, ভয় করবেন না, আমি যে রয়েছি, আমার কাছে পয়গম্বরগণ ভয় করেন না। তবে যে বাড়াবাড়ি করে, এরপর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে, নিশ্চয় আমি ক্ষমাশীল, পরম দয়ালু। আপনার হাত আপনার বগলে ঢুকিয়ে দিন, সুশুভ্র হয়ে বের হবে নির্দোষ অবস্থায়। এগুলো ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে অনীত 9টি নির্দেশনের অন্যতম। নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নির্দেশনাবলী আগমন করল, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট জাদু। তারা অন্যায় ও অহংকার করে নির্দেশনাবলীকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল। অতএব দেখুন অনর্থকারীদের পরিণাম কেমন হয়েছিল। আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিলেন, আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। বলেছিলেন, হে লোক সকল, আমাকে উড়ন্ত পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো, জিন, মানুষ ও পক্ষীকুলকে। অতঃপর তাদেরকে বিভিন্ন ব্যূহে বিভক্ত করা হলো। যখন তারা পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও, যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি, এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সুলাইমান পক্ষীদের খোঁজ খবর নিলেন। অতঃপর বললেন, কি হলো? হুদহুদকে দেখছি না কেন? নাকি সে অনুপস্থিত? আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরে হুদ এসে বলল, আপনি যা অবগত নন, আমি তা অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আপনার কাছে আগমন করেছি। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে। অতঃপর তাদেরকে সৎ পথ থেকে নিবৃত্ত করেছে, অতএব তারা সৎ পথ পায় না। তারা বলল, তারা আল্লাহকে সেজদা করে না কেন, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো, যা প্রকাশ করো।
আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি মহা আরশের মালিক। সুলাইমান বললেন, এখন আমি দেখব তুমি সত্য বলছো না মিথ্যাবাদী। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তার কাছে অর্পণ করো। অতঃপর তার কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। বিলকিস বলল, হে পরিষদবর্গ, আমাকে একটি সম্মানিত পত্র দেওয়া হয়েছে। সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা এই যে, সসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু। আমার মোকাবিলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করো, আমার কাছে উপস্থিত হও। বিলকিস বলল, হে পরিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দাও। তোমাদের উপস্থিত ব্যক্তি রেখে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা, এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই, অতএব আপনি ভেবে দেখুন আমাদের কি আদেশ করবেন। সে বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাদের বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে, তারা এরূপ করবে। আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি, দেখি প্রেরিত লোকেরা কি জবাব আনে। অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করল, তখন সুলাইমান বললেন, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছে তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো। ফিরে যাও তার কাছে। এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত। সুলাইমান বললেন, হে পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? জনক দৈত্যজিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিবান, বিশ্বস্ত। কিভাবে কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বে আমি তা আপনার কাছে এনে দেব। অতঃপর সুলাইমান যখন তা সামনে রক্ষিত দেখল তখন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত, কৃপাশীল। সুলাইমান বললেন, বিলকিসের সামনে তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বুঝতে পারে না তার অন্তর্ভুক্ত যাদের দিশা নেই। সুলাইমান বললেন, বিলকিসের সামনে তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বুঝতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই। অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এইরূপ? সে বলল, মনে হয় এটা সেটাই। আমরা পূর্বে সমস্ত অবগত হয়েছি এবং আমরা অজ্ঞাবহ হয়ে গেছি। আল্লাহ পরিবর্তে সে যার ইবাদত করত সেই তাকে ঈমান থেকে নিবৃত্ত করেছিল, নিশ্চয় সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল, সে ধারণা করল যে এই স্বচ্ছ গভীর জলাশয়। সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো। অতঃপর তা দ্বারা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে প্রবৃত্ত হলো।